This is Kalita Maji's story. আনন্দের বিষয়, কারণ এটা আমার স্বপ্নে ভাবা ছিল না এবং যে এই জায়গায় নিয়ে গেছে আমি খুব খুশি। আমি যে বিধায়ক হতে পারবো এটাই ভাবিনি যে মন্ত্রী। ওমেন এম্পাওয়ারমেন্ট, নারীর নিজস্ব জীবন নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন এবং সমাজে সমান অধিকার প্রতিষ্ঠা করা। এটি কেবল একটি অধিকার নয়, বরং এটি উন্নয়নশীল সমাজের একটি মূল ভিত্তি। গৃহপরিচারিকা থেকে একজন প্রতিমন্ত্রী, ইনি কলিতা মাজি, বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের একজন প্রতিমন্ত্রী। এক সময়ের সাধারণ গৃহকর্মী থেকে আজ ইনি মন্ত্রী। এনার কাঁধে সমগ্র পশ্চিমবঙ্গের মানুষের দায়িত্ব। তবে এনার মূল লক্ষ্য কি জানেন? বিলাসবহুল জীবন নয়, অনগ্রসর শ্রেণীর কল্যাণ এবং গ্রামীণ এলাকার উন্নয়ন, পানীয় জলের ব্যবস্থা করা, এছাড়া হচ্ছে নারী নিরাপত্তা নিশ্চিত করা। কলিতা মাজির জীবন সংগ্রাম এবং পরিচারিকা থেকে পশ্চিমবঙ্গের রাজ্যের মন্ত্রিসভায় পৌঁছানোর ঘটনাটি যেন কোনো রূপকথার গল্পকেও যেন হার মানায়। পরিবারের আর্থিক অনটনের কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। সংসার চালাতে তিনি দীর্ঘদিন অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করেছেন। তীব্র অর্থকষ্টের মধ্য দিয়েও নিজের সততা এবং লড়াকু মনোভাব তিনি ধরে রেখেছিলেন। জানেন কি, এই 26-এর নির্বাচনে প্রতিদ্বন্দ্বীকে 12,535 ভোটের ব্যবধানে তিনি হারিয়ে বিধায়ক নির্বাচিত হয়েছেন। ইনার এই জার্নি প্রমাণ করে যে রাজনীতিতে সফল হতে হলে বিপুল অর্থ বা বংশমর্যাদার প্রয়োজন নেই। কেবল সততা, কঠোর পরিশ্রম, মানুষের প্রতি ভালোবাসাই একজন সাধারণ মানুষকে সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে পারে। আসলে কি জানেন তো, ভারতীয় জনতা পার্টি কোনো বড়লোক বা কর্পোরেটের দল নয়, এটি সাধারণ মানুষের দল। তার প্রমাণ বাঁকুড়ার চন্দনা বাউড়ি এবং আউশগ্রামের কলিতা মাজি। এই ধরনের প্রার্থীদের দেখে দলমত নির্বিশেষে মানুষের মনে এই রাজনৈতিক দলটির প্রতি শ্রদ্ধা বাড়িয়ে দেয়। অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা কলিতা মাজিকে। আপনার হাত ধরে আমাদের সমাজের প্রান্তিক মানুষেরা তাদের অধিকার ফিরে পাক। আজ পশ্চিমবঙ্গের প্রতিটি সাধারণ নারী আপনার এই সাফল্যে গর্বিত। সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে আপনি যেভাবে আজ বিধানসভা এবং রাজ্য মন্ত্রিসভায় নিজের জায়গা করে নিয়েছেন, তা সত্যিই অনন্য।